মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় গোটা দেহটা ঠিক হয়ে যাবে, আমলগুলো ঠিক হয়ে যাবে। ওই গোশতের টুকরা যদি বরবাদ হয়ে যায় গোটা দেহ শেষ। আল্লাহর বান্দা এরকম বিরিয়ানি খোর খুব পছন্দ করে আর কি, বাজারে গেছে বিরিয়ানি খেতে, দোকানে বসছে, গরম ডিশ বিরিয়ানির সামনে পরিবেশন হয়েছে, ধোঁয়া উঠতেছে, আরে কি গ্রাম গরম মশলা, খাইবে মানে এক অবস্থা, মানে জিব্বা লড়তেছে খালি, কখন গরমের জন্য ধরতে পারতেছে না। এর মধ্যে হোটেল বয় আসছে, স্যার এক্সকিউজ মি, হ্যাঁ কি স্যার আমাদের হোটেলের একটা স্পেশাল আইটেম আছে স্যার, হেভি টেস্ট দেবো স্যার। বলে কি জিনিস? বলে একটা চাটনি আছে স্যার, এত টেস্ট। যেমনি বলতেছে বেড়ার তো মানে জিব্বা পানি ভিজে টিজা শেষ। দে 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 নিয়া, বুঝে শুনে বলেন বিরিয়ানির দাম বেশি না চাটনির দাম বেশি? ওই লোক যে চাটনি খাইতে চাইলো বিরিয়ানিরে বাদ দিয়া, নাকি চাটনিটা দিয়া বিরিয়ানির স্বাদটা আর একটু বাড়াবে? না বিরিয়ানি বাদ? হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি বাদ না আছে? চাটনি পায়া কি বিরিয়ানি বাদ? না। হযরত ঈসা আলাইহিস সালামের সামনে আল্লাহ নবুয়তের বিরিয়ানির ডিশ পেশ করছে, এর মধ্যে আল্লাহ তাআলা পেশ করলেন ও নবী ঈসা আখেরি পয়গম্বরের উম্মতের চাটনি হেভি দামি। নবী ঈসা কয় আল্লাহ তাইলে দেন না একটু, আমি আমার নবুয়তের বিরিয়ানির স্বাদটা একটু বাড়ায় নিই, ছাড়া দিয়ে না রাইখা। হযরত ঈসার নবুয়ত স্থগিত হয় নাই, কার্যক্রম স্থগিত হয়। তিনি নবী, পরেও নবী, আগেও নবী। যাই হোক, এই প্রশ্ন যেন না পড়েন, এটা জবাব দিলাম, আমার বড় মাকসাদ এটা না। হযরত ঈসা কিয়ামতের আগে আবার কেন আসবে? বলে আসার অন্যতম একটা কারণ এটা, মাহফিলের সিস্টেম হচ্ছে যিনি প্রধান অতিথির আগমনের ঘোষণা দেন, মাহফিল যখন শেষ হয় তিনি মাইকটা আবার হাতে নিয়ে বলেন আজকের মতো মাহফিল এখানেই সমাপ্ত ঘোষণা হলো, আবার দেখা হবে, আসসালামু আলাইকুম। বলে কি বলে না? নবী ঈসা প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের ঘোষণা দিয়েছিলেন, কিয়ামতের আগে আল্লাহ আবার বলবেন ও নবী ঈসা প্রধান অতিথির আগমনের ঘোষণা আপনি দিয়েছেন কাহা? তো এখন মাহফিল শেষ, যান আবার দুনিয়া যায় ঘোষণা দেন, মাহফিল শেষ, কিয়ামতের মাঠে হাসরের মাঠে আবার দেখা হবে। ভাই ওই জন্য আবার আসবেন হযরত ঈসা। রাখেন মনোযোগ ধরে রাখেন, হারায়েন না, টুকরা টুকরা কথা। হযরত ঈসার ঘোষণার কথা কয়টা বলেন? কয়টা? এক নম্বরে ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাঈল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। এই কথাটা আমার সাথে মুখস্থ করতে হবে, এটা পরে কাজে লাগবে, বই না করা সবাই। হযরত ঈসার কথা, ও বনি ইসরাঈল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। বলেন সবাই, বলেন আবার, ও বনি ইসরাঈল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছে। মনে থাকবে ইনশাআল্লাহ। আমি পরে আবার জিজ্ঞেস করবো ভাই ওই কথাটারে গাই করেন, তখন এটা জবাব দেওয়া লাগবে যে হ্যাঁ আছে, আমাদের মনে আছে। হযরত ঈসার 2 নম্বর ঘোষণা, মুবাশশিরান বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসছেন, তার সুসংবাদ গ্রহণ করো, তার নাম কি? আরে আল্লাহ তাআলা যা দিবেন তো সেরাটাই দিবেন, নাম দিবেন তো সেরা নাম, আহমদ, মুহাম্মদ, আল্লাহু আকবার। কান দিবেন তো সেরা কান, চোখ দিবেন তো সেরা চোখ, দাঁত দিবেন তো সেরা দাঁত, ঠোঁট দিবেন তো সেরা ঠোঁট, চুল দিবেন তো সেরা চুল, চোখ দিবেন তো সেরা চোখ। এই জন্যই তো কবি হাসান ইবনে সাবিত বলেন আহা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। নবী আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী গো আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী দুনিয়ায় পাঠায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে হাতের ছুরিগুলা দিয়ে নিজেদের হাতগুলো কাটছিল। কোরআন বর্ণনা দিচ্ছে এইভাবে সূরা ইউসুফে, ওয়াকাত্তানা আইদিয়াহুম ওয়াকুলনা
কারীম। হাত কাটে আর বলে এটা মানুষ না, মানুষ না, মানুষ আবার এত সুন্দর হয় নাকি, এটা সম্মানিত ফেরেশতা। এ দোস্ত, চারপাশ থেকে অনেক কথা গুতায়, আমি ইচ্ছা করে এগুলো সাইড করতেছি, কারণ আমার তবিয়ত ওইভাবে কুলাবে না এত কথাটাই না আনা। কিন্তু কিছু কথা ছাড়তেও মনে চায় না, ভেতরে বেশি খুশখুশি দেয়, খোঁচা দেয়, যেটা একটু বললে মজা লাগবে, নিজের মজা লাগে আর কি। এই যে মিশরের মেয়েরা নবী ইউসুফের দিকে তাকায় তাকায় হাত কাটতেছে, খবর নাই। এই তাকানি ছিল এক পক্ষের, শুধু মেয়েরা তাকাইছে। কয় পক্ষের? কয় পক্ষের? হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকান নাই। হযরত ইউসুফ গুনাহমুক্ত ছিলেন, এটা এক সমস্যা। কদিন আগে বাংলাদেশের এক টেলিভিশনে একটা নাটক শুরু করেছিল তারা, ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিবাদের মুখে তারা তাদের ওই নামটা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে, কারণ আমরা বলেছি নবী ইউসুফ প্রেম করেন নাই, কারণ আল্লাহ নিজে বলেছেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি নবী ইউসুফকে অশ্লীল আর অন্যায় কাজ থেকে বাঁচায়া দিছি, যেভাবে সমস্ত নবীদেরকে বাঁচায়া রাখছি। নবী ইউসুফ কি মাসুম? সমস্ত নবীরা মাসুম, এটা আমাদের বিশ্বাস, আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। নবী ইউসুফ তাকান নাই, খেয়াল করেন, বড় মজার কথা, নবী ইউসুফ তাকান নাই, তাকানো ছিল কয় পক্ষের? শুধু মেয়েরা তাকাইছেন, তাতেই হাত কাটে, তাদের খবর নেই। প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে, হাত কাটে, খবর নাই, ব্যথা পায় না। ওহো, মুহাক্কিকিনরা বড় চমকে বসে, দেখো দেখো কারবার, দেখো শহীদরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কান এক জায়গায়, নাক এক জায়গায়, চোখ প্রাণ পেট ফাড়া, হাত একটা ওখানে, পা একটা ওখানে, কিন্তু যাওয়ার সময় হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেয়। কিরে ভাই, ওদের ব্যথা লাগে না? কেমনে ব্যথা লাগবে? মেয়েরা এক পক্ষ তাকায়, এই তো ব্যথা পায় না। আর শহীদের তাকানো এক পক্ষ না। শহীদ দুনিয়া থেকে যখন বিদায় নেয়, জান্নাতের নাজুল নিয়ামত হুর গিলমান দেখতে থাকে, আল্লাহ শহীদদের দিকে তাকায় থাকেন, দুই পক্ষের দৃষ্টি বিনিময় হয়। এক পক্ষ তাকালেই তো ব্যথা পায় না, দুই পক্ষ তাকাইলে ব্যথা পাবে কোত্থেকে? আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলে, আরে মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরিগুলা দিয়া হাত কেটেছিল। মিশরের মেয়েরা যদি আমার নবীকে দেখতো, আমার হাবিবকে যদি দেখতো, তো ওই ছুরিগুলা দিয়া নিজেদের হাত না কেটে নিজেদের কলিজা গুলা টুকরা টুকরা করে ফেলতো। আল্লাহ এত সুন্দর করে আমার নবীরে বানাইছেন, আরে ঘাম দিছেন তো সারা ঘাম, আমার তোমার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না। আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম সংগ্রহ করতেন, কোন অনুষ্ঠান আসলে একটু ছেড়ে দিতেন, গোটা মজলিসটা সুঘ্রাণে মৌ মৌ করতেন। সব ঠিক আছে, এইভাবে নবীর কথা বললে মজাই তো লাগে না? কিন্তু দোস্ত, এই কথাই সেই কথা না। বাচ্চাদেরকে হসপিটালে নিলে ডাক্তার যদি বুঝে যে ইনজেকশন দেওয়া লাগবে, তো ডাইরেক্ট ইনজেকশন মারে না, কি করে? একটা চকলেট ধরে, দেখো খাও খাও, একটা খেলনা দেয়, তুমি খেলো, এর মধ্যে ইনজেকশন রেডি করে সময় মতো আস্তে করে মেরা দেয়। আমারও একটা ধান্দা আছে রে ভাই, এতম করে নবীর শানের মান শোনাইতে আমি বসি না, এটা তো তোমরা পড়ছো বহুত, আলহামদুলিল্লাহ। এগুলো চকলেট খাওয়াইতেছে, চকলেট সুবিধা মতো সময় ইনজেকশন ঢুকবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? আচ্ছা, এবার শুনতে থাকেন, মনোযোগ দেন, কথা মনোযোগ হারায়েন না, তাহলে হারায় যাবেন। সব ঠিক আছে, আল্লাহ সব সেরা সেরা জিনিস দিয়ে আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন, সব ঠিক আছে, কিন্তু একটা জায়গায় একটু ঝামেলা। কি সেটা? ওই যে বাবার কথা মনে করেন, ওই বাবা কি তার মেয়েকে এমন কোন ছেলের কাছে বিয়ে দিবে যে ছেলের বাড়ি ঘর নাই? মনে আছে ওই বাবার কথা? গরম গরম বাবা, কি বাবা? গরম বাবা। ওই বাবা দিবে এই ছেলের কাছে যে ছেলের বাড়ি ঘর নাই? তো আল্লাহ তো হাবিবকে তার চেয়ে অনেক বেশি মহব্বত করেন। কই, আল্লাহ তো আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গা সুইজারল্যান্ডে পাঠাইলেন না, সবচেয়ে সুন্দর জায়গা যাকে বলা হয় দুনিয়ার জান্নাত, ভূস্বর্গ, কাশ্মীরে পাঠাইলেন না, পাঠাইলেন কোথায়? জাজিরাতুল আরবে। জাজিরাতুল আরবের অবস্থা কি কোরআন বর্ণনা দিচ্ছে সূরা ইব্রাহিমে, ওয়াদিন গায়রি জি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খাওয়া নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি কিচ্ছু নাই, মরুভূমি আর পাথর পাহাড়, এমন জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠায়? প্রশ্ন জাগে, দিকে তাকান, প্রশ্ন জাগে না জাগে না? আপনাদের না জাগলে তো এইটা মজাই পাইবেন না। আমার নবীকে আল্লাহ সবচেয়ে সুন্দর জায়গায় না পাঠাইয়া মরুভূমি জাজিরাতুল আরবে কেন পাঠাইলেন? এই প্রশ্ন জাগে।
আবার বলেন জাগে। আর জাগলে কিন্তু উত্তর মজা লাগবে না, এলে উত্তর মজা লাগবে না। কেন পাঠাইলেন বুঝেন আপনারা? পাঠাইছেন কোথায় আগে বলেন? জাজিরাতুল আরব। বলেন আমার সাথে, কোথায়? জাজিরাতুল আরব। কেন জাজিরাতুল আরবে পাঠাইলেন? কেন ইউরোপের কোন সুন্দর কান্ট্রিতে, সুইজারল্যান্ডে বা আমাদের কাশ্মীরে, আমাদের বলতে কাছে কাশ্মীরে পাঠাইলেন না? আমাদের একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। ওরা যেমন বিশ্বাস করে 2 2 4 হয়, আমরাও বিশ্বাস করি দুনিয়ার প্রত্যেকটা ঘরে ইসলাম ঢুকে যাবে। নবী বলেছেন ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। এইসব জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন না? প্রশ্ন জাগে আপনাদের? যদি জাগে তাইলে উত্তর মজা লাগবে, অনেক জরুরি কথা বের হবে, অনেক প্রশ্নের জবাব এসে যাবে। আপনার ভূমিকা চেঞ্জ হতে বাধ্য, আপনার অবস্থান ক্লিয়ার হওয়া জরুরি। এই বিষয়ে না জানার কারণে, নিজের নবীকে না জানার কারণে মোল্লাদের বিরুদ্ধে তেড়ে আসেন, মূল গোড়ায় গলাত, কারণ আপনি আপনার নবী চিনেন না। আসেন একটু নবী চিনাই। কেন আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরবে পাঠাইলেন, সুন্দর জায়গায় না পাঠাইলেন? বিশ্ব মানচিত্র খুলেন, বিশ্ব মানচিত্র। সচেতন ওলামা, যুবারা, আগামীর আমাদের ভবিষ্যৎ, তোমরা একটু ভালো করে শোনো ভাই। খুলে দিচ্ছি কথা, খুলে দিচ্ছি। ওই উড়া ধরা গজল আর কাহিনী বইলে সময় পার করতে পারবো না। প্রতিটা টাইম আমানত। 1000 মানুষ হইলে 1000 ঘন্টা আমার কাছে আমানত। প্রতি মুহূর্ত চিন্তা করে কথা বলতে হয়, যেন একটা মেসেজ দিতে পারি। এই জন্য ঘুরাই আসি, না ডাইরেক্ট বলতাম, ডাইরেক্ট বললে বুঝবা না। ভেতরে ঢুকায় দেওয়ার জন্য এত ঘুরাইয়া পেঁচাইয়া বলি কথাগুলো। জাজিরাতুল আরবে কেন পাঠাইলেন নবীকে আল্লাহ? বলে বিশ্ব মানচিত্র খোলো, দেখো, রহস্য উন্মোচিত হবে। বিশ্ব মানচিত্র খুললে দেখবে জাজিরাতুল আরবের অবস্থা। পশ্চিম কোনটা? ওদিকে পশ্চিম না? ঠিক আছে। জাজিরাতুল আরবকে দেখবেন বিশ্ব মানচিত্রের মধ্যে 3 দিকে শূন্য পানি। এক সাইডে ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর ঘেরাও করা। পশ্চিম দিকে লোহিত সাগর, আফ্রিকাকে আলাদা করেছে আরব থেকে যে সাগর, লোহিত সাগর। এই 3 দিকে শূন্য। একদিকে জর্ডান, ইরাকের সাথে সংযুক্ত জমি, আর 3 দিকে বলেন, 3 দিকে শূন্য, খালি খালি শূন্য। ঠিক মানব দেহের মধ্যে মানুষের যে হাড় আছে, কলব, এই কলবের অবস্থানটা যে অবস্থায় 3 দিকে শূন্য, একদিকে শরীরের সাথে জয়েন্ট। জাজিরাতুল আরবকে দেখতে মনে হয় গোটা দুনিয়ার হার্ট। ভূবিজ্ঞানীরা তাই বলেছেন জাজিরাতুল আরবকে, তারা নাম দিয়েছেন এটা জিওগ্রাফিক হার্ট, এটা মানচিত্রের হার্ট। এবার বুঝেন আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন। মনোযোগ ধরে রাখেন, হারায়েন না। আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছে? বলে আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত 2টা কথা বুঝে নেন। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছে, সমস্ত নবীর জন্য 3টা বিষয় ছিল নির্ধারিত। আচ্ছা, এটা পরে আসি, বুঝতে আরো সহজ হবে, আরেকটু সহজ করে। আমার নবী দুনিয়ায় আসার আগে যত দার্শনিক ছিল দুনিয়ায়, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য, ব্যাবিলিয়ন, মিশরি, যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেইন। কে? সর্বপ্রথম উম্মি নবী, মূর্খ নবী না, অশিক্ষিত নবী না, উম্মি নবী। একাডেমিক পড়াশোনা যিনি করেন নাই কিন্তু লেখাপড়া করেছেন, শিক্ষককে। কারণ আমার নবীকে আল্লাহ ছাত্র বানাইতে চান নাই, কারণ নবী বলেছেন আমি দুনিয়ায় আসছি বহিস্তু মুআল্লিমা, শিক্ষক হিসাবে, আমি ছাত্র হব কেন? দুনিয়ায় আসছি তো শিক্ষক হইয়া। উম্মি নবী সমস্ত দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায় বললেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। আলহামদুলিল্লাহ, আজকের চিকিৎসা বিজ্ঞান স্বীকার করতে বাধ্য হয়েছে যে হ্যাঁ, মানুষকে ব্রেন না, তার হার্ট নিয়ন্ত্রণ করে। নবী ঘোষণা দিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এরে আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে,
ওই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায়, গোটা দেহটা ঠিক হয়ে যাবে, আমলগুলো ঠিক হয়ে যাবে। ওই গোশতের টুকরা যদি বরবাদ হয়ে যায়, গোটা দেহ শেষ। সেই গোশতের টুকরার নাম হচ্ছে হার্ট, কলব। কি কি বলে? এই হাদিস তো এতদিন আমাদের হুজুর বুজুর্গ হুজুররা আত্মশুদ্ধির জন্য ব্যবহার করেছেন। সব পিসাবরা এই হাদিস কয়, বলে না? শুনেন না? সব পিসাবদের কমন হাদিস এটা, আত্মা পরিশুদ্ধ করার হাদিস। কিন্তু আমরা এই হাদিসকে ওই জায়গায় ব্যবহার করতে চাই না, আমরা একটু অন্য জায়গায় ব্যবহার করতে চাই। দোস্ত, আল্লাহর নবী বলেছেন হার্ট হইল আসল। আল্লাহ তাআলা আমার নবীকে ওই জাজিরাতুল আরবে হার্টে কেন পাঠাইছেন বুঝেন? কারণ আমার নবী একমাত্র বিশ্ব নবী। আমার নবী একমাত্র, বলেন বিশ্ব নবী। চিনেন বিশ্ব নবী? না, আমি পরে আসতেছি, ব্যাখ্যা দেবো, তখন বুঝবেন যে না আসলে একটু আমাদের জানায় কমতি ছিল। আমি যে জানি আমার বড়দের থেকে শিখছি, আপনারাও জেনে নেবেন ইনশাআল্লাহ, হয়তো জানেন। দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠাইছেন কেউ বিশ্ব নবী না, আমার নবী একমাত্র বিশ্ব নবী। আমার নবীকে আল্লাহ গোটা দুনিয়ার নবী বানিয়ে পাঠাইছে। নবী গো, এই অল্প সময় আপনি গোটা দুনিয়ায় তো দিন ছড়াইতে পারবেন না, তো আমি আপনাকে হার্টে পাঠাইলাম, জাজিরাতুল আরবে। কেন? তো হার্টে মেহনত করেন। ইদা সলুহাল হার্ট, হার্ট যদি সালে হয়ে যায়, গোটা দুনিয়ায় হেদায়েতের নূর চমকায় যায়। জাজিরাতুল আরব ঠিক হয়ে গেলে গোটা দুনিয়ায় ইসলাম ছড়ায় যাবে। এক চরম সত্য বাস্তবতা হচ্ছে আজকের দুনিয়া। আজকে জাজিরাতুল আরবের মুসলমানদের ঈমান আকীদায় পচন ধরেছে, ফলাফল হচ্ছে গোটা দুনিয়ায় মুসলমানদের ঈমানে পচন ধরেছে। আজকেও যদি জাজিরাতুল আরব হার্ট ঠিক হয়ে যায়, ওই আরব বিশ্ব যদি ঠিক হয়ে যায়, কসম আল্লাহ, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, এখনো গোটা দুনিয়া মুসলমান শাসন করবে। হার্টের সমস্যা, বডি কি করবে? বডি তো পছন্দ ধরবে। আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন বুঝে?